সাথে ঝগড়া আসলে? ঝগড়া করবো না কি করবো? আরিফকে 100 টাকা ধার দিছে, এখন চাইতে গেছে। সে বলি তুই আমাকে স্বপ্নের টাকা ধার দিছে, আমি তোকে স্বপ্নের টাকা পরিশোধ করবো। তুমি সত্যি ওকে স্বপ্ন টাকা ধার দিছো না সত্যি আনন্দ দিছো? আমি সত্যি টাকা টাকা ধার দিছি। আমি কি পাগল নাকি তাই তাকে স্বপ্নের টাকা ধার দেবো? ওই কথা বললো কেন? সেটা আমি কেমন করে বলবো? ঘরের বউকে দেওয়ার সময় টাকা থাকে না। তোমার হাতে এমন আছে ঠিক হয়েছে। বেশি প্যাসার প্যাসার না করে জোরে খাইতে দাও। ভাত নেই। কেন ভাত নেই কেন? রাতে কইছিলাম না তোমারে ডাল চাল বাজার নাইছি নাইছো? আনি না বুঝলে কি ভাত পাবো না? নোকের বউর মতন মানুষের বাড়িতে আমার চুরি করার অভ্যাস নেই। ধুর, এবারে ভাতই খাবো না। কিরে গফুর, তোর মন মেজাজ দেখছি খুবই খারাপ। কি হয়েছে তোর? আর বললেন না চাচা, বাড়িতে গেলি বউ শুধু ক্যান ক্যান করে, আর দোকানে আইলি বন্ধুরা ক্যান ক্যান করে, সব সারাই এক। কি রে, তোর আবার কি হলো এখন যে সব সময় তোর সমস্যা লেগেই থাকে? চাচা, রহিমকে বিশ্বাস করে টাকা ধার দিছিলাম, ও আর টাকাটাই ঘুরে দিছি না। এই ব্যাপার, তোদের কাছ থেকে এসে কি আশা করা যায়? তোরা তো পারিসই একজনের টাকা একজনের মেরে খেতে। আমাদের দেখ, আমাদের যুগে আমরা নিজের টাকায় মানুষের দিতাম। এই যে শুরু হয়ে গেল বিড়া, আর থামবি না। কিরে গফুর, পুরা এখানে আসছিস, চাষার বসে লোক বসে আছে, তুই একটা চাটা বুঝতে পারিস, চাষা চাটা খাও। তোরা তো জিনিসটা করবি নি, তোদের মানুষের সম্মান জিনিসটা কিভাবে দিতে হয় তোরা তো ওটা জানিস নি। এই রহিম, তিনটা চা দে তো। দেখ, আমাদের যুগে 2-20টা লোক আমরা একলাই চা খাওয়াতাম। আমাদের কাছে কিছু শেখ, তোরা তো পারবি নি কিছু করতে। কিরে গোবর, খেয়ে দেখ, কত দিবি নি চাষা চায়ে যে কতটা স্বাদ। হ্যাঁ চাচা, ঠিকই বলেছেন। কিরে গফুর, কি শুনলাম আমি আমি নাকি তোর টাকা মেরে খাইছি? খেয়েছি তো, তোর কাছে আমি টাকা চাইতে গেলাম, তুই বললি তুই আমাকে স্বপ্নে টাকা ধার দিছি, আমাকে স্বপ্নে পরিশোধ করবি। ও, এর মানে কি তোর টাকা মেরে খাইছি আমি? ও, এইটাই তোর দোষ। টাকা দিলে খাতা লিখে রাখিস না। তুই নিকে রাখতে পারিস না,